রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। পলিসি ডায়ালগ নেটওয়ার্কে আজকে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য মূলত আজকে যেটা আসছে যে ব্যাটল অফ বদর, আমি আজকের কনটেক্সটে আজকে আমরা ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা দেখতে পাচ্ছি, আমেরিকা এবং ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ শুরু করেছে এবং এখানে অনেক ক্যাজুয়ালিটি হচ্ছে, বাংলাদেশেরও অনেকে মারা গিয়েছেন ওইখানে। তো এই প্রেক্ষাপটে আমি বদর থেকে কিছু বিষয় বলতে চাচ্ছি, খুব সংক্ষেপে বলবো। আমি সূরা হজের একেবারে শেষ অংশটা তেলাওয়াত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ বলছেন যে এবং তারা আকিমুস সালাত, তারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত, তারা যাকাত আদায় করে। আমরা জানি যে সালাত কায়েম এবং যাকাত আদায় এটা কোনো ব্যক্তিগত বিষয় না, এটা ব্যক্তি হিসেবে সম্ভব না, এটার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা দরকার, একটা অথরিটি দরকার। সো আমাদের একটা অথরিটি লাগবে। আল্লাহ বলছেন ওয়া আতাসিমু বিল্লাহ, তারা আল্লাহর উপরে শক্তভাবে আল্লাহকে ধরে, অর্থাৎ তারা কঠিনভাবে আল্লাহকে ধরে। হ্যাঁ, এবং কেন আল্লাহকে ধরে? আল্লাহ বলছেন হুয়া মাওলাকুম, আল্লাহ হচ্ছেন তাদের মাওলা, অর্থাৎ তাদের অভিভাবক। এরপর আল্লাহ নিজেই বলছেন ফানি'মাল মাওলা, তিনি কতই না উত্তম অভিভাবক, ফানি'মান নাসির, এবং তিনি কতই উত্তম সাহায্যকারী। আজকে যখন আমরা বদরের আলোচনা করি তখন আমরা দেখি যে মাত্র 313 জনের সাথে কুরাইশরা কিন্তু তাদের লং হিস্ট্রি ছিল, তাই না? তারা ব্যাটল করতো দিস এন্ড দ্যাট, এবং মোর দ্যান থাউজেন্ডস নিয়ে আসছিল। কিন্তু মুসলিমরা যখন ওইখানে যান, তারা ফার্স্ট অফ অল তাদের হাতে একটা অথরিটি ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল। আমরা জানি মদিনাতে আল্লাহ বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটার যে অথরিটি, ইসলামী ব্যবস্থা, সেটা তাদের প্রতিষ্ঠা করেছেন। তারা আল্লাহকে শক্তভাবে ধরেছিলেন, সেই সাহাবা আজমাইন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে তারা যখন মার্চ করেন, তারা যখন বদরে যান, আল্লাহ কিন্তু তাদেরকে ভিক্টরি দেন। সো আজকে আমরা যখন দেখি এই গ্লোবাল অর্ডারের সামনে যখন আমরা বসে চিন্তা করি অনেক সময় যে মুসলিমরা কি পারবে, মুসলিমদের কি কি হবে, আমাদেরকে বুঝতে হবে এখানে কিছু প্রিরিকুইজিট আছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো একটা নিজাম বা একটা ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা হচ্ছে ফার্স্টে আমাকে একটা অথরিটি এস্টাবলিশ করতে হবে। সো মুসলিমদের আজকে কোনো অথরিটি নেই। আজকে আপনি দেখবেন যে ইরানে যখন অ্যাটাক হচ্ছে তখন ইসরায়েলের রাস্তায় রাস্তায় একটা বিলবোর্ড আছে, হ্যাঁ, যেখানে 12 জনের ছবি আছে, ট্রাম্প, নেতানিয়াহু এবং তার সাথে মিডল ইস্টের 12টা নেতার ছবি আছে এখানে, সিসি, আপনার হচ্ছে জোলানি থেকে শুরু করে এমবিএস সবাই। মানে তারা বলছে আব্রাহাম অ্যাকর্ড, মানে আমরা এক হইছি ট্রাম্পের নেতৃত্বে, মানে ট্রাম্পকে ওনারা গিয়ে বায়াত দিচ্ছেন বা ট্রাম্পের আনুগত্য ওনারা প্রদর্শন করছেন। তো এই ধরনের অথরিটি তো আমাদের দেওয়া হবে না। উই নিড ইসলামিক অথরিটি, যে অথরিটিটা কি করবে? আল্লাহকে শক্ত করে ধরবে, অর্থাৎ কোরআনকে শক্ত করে ধরবে, অ্যান্ড তারা হচ্ছে আল্লাহকে একমাত্র অভিভাবক হিসেবে গ্রহণ করবে, এবং আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম অভিভাবক, আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম সাহায্যকারী। আমি একটা কথা বলে শেষ করব। যখন মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহকে শক্ত করে যখন ধরেছেন, আল্লাহ মুসলিমদের পটেনশিয়াল গুলাকে মানে উন্মোচন করে দিয়েছেন। বদরের একটা ঘটনা আমি বলি। বদরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট ক্যাম্পটা করেন, আপনারা সিরাতে দেখবেন প্রথম ক্যাম্প যেখানে করেন সেটা সুইটেবল কোনো প্লেস ছিল না। তো ওইখান থেকে একজন, উনি আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে এখানে ক্যাম্প করেছেন, আপনি যে আপনার সেনাবাহিনী নিয়ে এখানে আসলেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাকি আপনার স্ট্র্যাটেজিক ডিসিশন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা আমার স্ট্র্যাটেজিক ডিসিশন। তখন ওই ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ নট এ গুড প্লেস, এখানে আপনি ক্যাম্পিং করবেন না, আপনি ওই জায়গায় গিয়ে ক্যাম্পিং করেন, তাহলে আপনি শত্রুদেরকে ভালোভাবে মোকাবেলা করতে পারবেন। এই যে একটা মুসলিমের পটেনশিয়াল, এটা কিন্তু আল্লাহ এক্সপোজ করে দিয়েছেন। তা আমরা দেখছি থ্রু আউট দ্য হিস্ট্রি, যখনই মুসলিমরা বিভিন্ন ধরনের ক্রাইসিসে পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্য থেকে তাদের পটেনশিয়াল গুলাকে এনরিচ করে দিয়েছেন, এক্সপোজ করেছেন, অ্যান্ড অন টপ অফ দ্যাট আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। তো আজকেও যদি আমরা মুসলিমরা আমাদের একটা অথরিটির জন্য আমরা কাজ করি, একটা অথরিটি আমাদের থাকে, আজকে যদি আল্লাহকে আমরা শক্তভাবে ধরি আমাদের অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে, ইনশাআল্লাহ সামনের ওয়ার্ল্ড অর্ডার হবে মুসলিমদের, এবং এটা আনঅ্যাভয়েডেবল। পশ্চিমারাও আজকে তাদের যে এই বিষয়, এটার ব্যাপারে তারা খুবই হতাশা। তো ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য একটা ইসলামিক ওয়ার্ল্ড অর্ডার অপেক্ষা করছে, এবং সেটার জন্য আমরা ইনশাআল্লাহ এই ক্লাসের সাথে কাজ করবো। ইনশাআল্লাহ আমাকে বক্তব্য দেওয়ার জন্য ইনশাআল্লাহ।